আবহাওয়া খারাপ থাকার কারণে প্রধানমন্ত্রী সশরীরে আজকে নদিয়ার তাহিরপুরে পৌঁছতে পারলেন না, কিন্তু অডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী, যেখানে পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা তিনি কিন্তু আবারও বলছেন। তিনি বলছেন বামেরা যেভাবে 34 বছরে পশ্চিমবঙ্গের ক্ষতি করেছিল তাকে আরও বাড়িয়েছে তৃণমূল সরকার, আর সেই কারণে পশ্চিমবঙ্গের পরিবর্তন দরকার, ডাবল ইঞ্জিন সরকার প্রয়োজন উন্নয়নের জন্যে। টাকার কোনো অভাব নেই, কাজ করার ইচ্ছেরও কোনো অসুবিধে নেই, কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে কমিশন এবং কাটমানি, আর তার জন্যেই প্রকল্প আটকে রয়েছে পশ্চিমবঙ্গে। আজকে প্রধানমন্ত্রী তিনি বলছেন যে মহা জঙ্গলরাজ চলছে পশ্চিমবঙ্গে, আর সেই জঙ্গলরাজ থেকে পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি পেতে চান। বিহারে বিজেপির জয়, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের রাস্তা করে দিয়েছে। আজ এভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে আক্রমণ জানিয়েছেন অডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হতাশ হয়েছেন দর্শকরা। আজকে সাধারণ মানুষ যারা জড়ো হয়েছিলেন, বিজেপির নেতাকর্মীরা তো ছিলেনই, এমনকি মতুয়া সম্প্রদায়ের প্রচুর মানুষ তারা আজকে জড়ো হয়েছিলেন। প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখবেন, আজকে প্রকল্পের উদ্বোধন শিলান্যাস ছিল, এবং একই সঙ্গে মতুয়াদের উদ্দেশ্যেই বা প্রধানমন্ত্রী কি আশ্বাসবাণী দেন তারই অপেক্ষায় ছিলেন প্রচুর মানুষ। যদিও শেষে কিন্তু হতাশ হতে হয়, তাদের অডিও বার্তা শুনেই সন্তুষ্ট থাকতে হয়। হতাশ হয়েছেন তারা, কি বলছেন সেখানকার মানুষজন দেখুন। নরেন্দ্র মোদীর হেলিকপ্টার নামতে পারল না, ফিরে যেতে হলো কলকাতায়। অডিও বার্তার মাধ্যমে তিনি কিছু বক্তব্য রাখলেন বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। তবে তাতে কি মন ভরল? তা কি ভরে? একদমই ভরে নাই। হতাশই হয়, কারণ এই পরিস্থিতি। হ্যাঁ, সবারই আফসোস, সবারই আফসোস। স্যার আসলে সবাই খুশি হতাম, স্যার আসতে পারিনি। যাই হোক, নেক্সট অবশ্যই তাকে পাবো আমরা। সকালবেলা সবার আফসোস, দাদাকে দেখতে পারলাম না, এটা সবার আফসোস। স্যারকে দেখবো বলে আসলাম, বাদগুলো থেকে হেঁটে আসলাম তাহিরপুরে, স্যারকে দেখতে পারলাম না, মন খুব খারাপ। ফিরে বাড়ি যাচ্ছি, খুব আশা করি আবার আসবে। খারাপ লাগছে, মোদিতে চলে যাচ্ছে। কুয়াশার জন্য আসলো না নাকি? না, দেখা হয়নি, আমাদের সঙ্গে দেখতে পারলাম না মোদী সরকারকে। এই ওয়েদারের জন্য মোদিজি আসতে পারেননি, এর জন্য আমরা অন্তর থেকে খুবই দুঃখিত। জয় শ্রীরাম। মোদিজি ভার্চুয়ালের মাধ্যমে আমাদের যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, তার যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা পথ চলবো আগামী দিনে। হ্যাঁ না, মোদিজি যে এত কষ্ট করে এসে থাকলাম, তা তো তাকে দেখতে পারলাম না, এটাই আফসোস। কষ্ট নিয়ে চলে আছে, আর কি বলবো। জয় শ্রীরাম। আমরা আশাবাদী উনি আবার আসবেন। এতজন মানুষ আমরা এসছি, সবাইকে উনি হতাশ করবেন না। এই পশ্চিমবঙ্গের মাটিতে উনি আবার আসবেন। প্রতিটা মানুষের পশ্চিমবঙ্গের মন জয় করে নিয়েছে, এবং আজকে জনসভাতে বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিন 26 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। আশায় বুক বাঁধছেন নদিয়ার মানুষ, এবং একই সঙ্গে অডিও বার্তাতে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নিজেও। যদিও এই অডিও বার্তাকে কিন্তু কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলছেন প্রধানমন্ত্রীর মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, দিশাহীন। মতুয়া সহ যাদের নাম এসআইআরে বাদ পড়েছে তাদের সম্বন্ধে কিছু বলতে পারতেন প্রধানমন্ত্রী, ভরসা দিতে পারতেন। যা বার্তা তিনি দিয়েছেন তা অত্যন্ত হতাশাজনক। পাল্টা কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরপর দেখাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই ভাষণ সম্পূর্ণ দিশাহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বাংলার স্বার্থ বিরোধী, এবং বিজেপির এসআইআর জনিত হঠকারিতায় যে মানুষগুলি, মতুয়া সম্প্রদায় সহ যে মানুষগুলি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তাদের পক্ষে হতাশাজনক। যে সময়টুকু তিনি পেয়েছিলেন অডিও বার্তা দেওয়ার, তার মধ্যে তার সুযোগ ছিল মতুয়া সম্প্রদায়কে বা যে মানুষ এই এসআইআর নামক বিজেপি প্রভাবিত নির্বাচন কমিশনের হঠকারিতায় যারা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন, তাদের জন্য তিনি মনে করলে বার্তা দিতে পারতেন, কিন্তু তার কাছে কোনো বার্তা নেই। নরেন্দ্র মোদীর বক্তব্য থেকে আজ প্রমাণিত, মতুয়া সহ যারা
এসআইআর জনিত কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তাদের আশু সুরাহার কোনো বার্তা নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপির কাছে নেই। মতুয়া নিয়ে কোনো কথা নেই। উনি বলেছেন উনি সবার সঙ্গে থাকবেন, কারো চিন্তা হবে না, আমরা আছি, হিন্দুদের নাম বাদ যাবে না। এই গেট দিয়ে কোনো রকমে এই যে ভিভিআইপি গেট সেটাকে আটকে রাখা হয়েছে, গেট ভেঙে ফেলেছে বিজেপির বহু কর্মী সমর্থক, তারা কিন্তু ভেতরে ঢুকতে পারছেন না। ফলে এই মুহূর্তে চূড়ান্ত বিশৃঙ্খলা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর কর্মী সমর্থক তারা এসেছেন এবং তারা ভেতরে ঢুকতে চান। বারবার এই গেট ভাঙা হচ্ছে, ব্যারিকেড ভাঙা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই, প্রধানমন্ত্রী আমাকে ঢুকতে দেয় না, দেখতে দেয় না। এই জায়গায় পুলিশ গেটে গেটে আটকে রাখছে, আর উৎপাত করে মারি দেয়। আমরা দেখো এখানে কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, পুলিশ রয়েছে, আইপিএস অফিসাররা রয়েছেন, কিন্তু কার্যত এই রাস্তা, এই যে ব্যারিকেড, এই ব্যারিকেড বারবার ভেঙে পড়ার মতন পুলিশ কোনো রকমে সামলাচ্ছে এবং এই যে মূল গেটটা রয়েছে সেটাও দেখুন নড়চড় করছে। এই গেট যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যখন চূড়ান্ত বিশৃঙ্খলা, বিজেপির রাজ্য নেতৃত্বের একজনেরও এখনো পর্যন্ত কিন্তু দেখা যায়নি এই গেটে। শান্তনু ঠাকুর একবার এসেছিলেন, কিন্তু তারপর তিনি চলে যান। এই ভিড় সামাল দেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু রাজ্য নেতৃত্বের শীর্ষ নেতৃত্ব তারা গেটে এসে এই কর্মীদেরকে বোঝালে হয়তো বা কিছুটা শান্ত করা যেত। কেন এই মাঠে করা হচ্ছে? এবং দেখুন এখনো পর্যন্ত যা অবস্থা, এখানে তিল ধরনের জায়গা নেই। পুলিশের পক্ষে এই ভিড় সামাল দেওয়া কার্যত অসম্ভব। পুলিশ চেষ্টা করছে, আইপিএস অফিসাররা দাঁড়িয়ে থেকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু বিজেপির কর্মী সমর্থক 1 ঘন্টা ধরে এখানে কিন্তু এই লড়াই চলছে। এই ব্যারিকেড ভাঙা হয়েছে, ব্যারিকেড বারবার ভেঙেছে, বারবার পুলিশ তৈরি করার চেষ্টা করছে। ফলে সব মিলে পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ। প্রশাসন তারা চেষ্টা করছেন, কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্ব হয় তারা বুঝতে পারেননি এত মানুষ প্রধানমন্ত্রীকে দেখতে আসতে পারেন, আর না হলে তারা যে জায়গাটা বেজেছেন সেই জায়গাটা প্রধানমন্ত্রী সবার জন্য মোটেই যোগ্য জায়গা ছিল না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.